নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কথা বলবো। অঙ্গনওয়াড়ি কর্মীদের 22শে জুন রাজ্যে বাজেট অধিবেশন আছে। এই বাজেটেই কি অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি হতে চলেছে? বাজেটেই কি বড় ঘোষণা আসতে চলেছে? কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আমাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হওয়ার পর এবার সবার নজর নবান্ন এবং আসন্ন বিধানসভা অধিবেশনের দিকে। রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকারের প্রথম বড় পরীক্ষা হতে চলেছে আগামী 22শে জুন। হ্যাঁ, আগামী 22শে জুন রাজ্যে পেশ হতে চলেছে নতুন বাজেট। আর এই বাজেটকে কেন্দ্র করেই রাজ্য জুড়ে লাখ লাখ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের মনে জেগেছে এক বিরাট প্রশ্ন। এই বাজেটে কি তাদের বেতন বৃদ্ধির ঐতিহাসিক ঘোষণা করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়? কি ইঙ্গিত মিলছে নবান্ন সূত্রে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা সবাই জানেন, বিরোধী দলনেতা হিসাবে থাকার সময় থেকেই শুভেন্দু অধিকারী মহাশয় সবসময় আইসিডিএস এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি দেওয়া পাশে দাঁড়িয়েছেন। বর্তমানে মহার্ঘ ভাতার বাজারে অত্যন্ত সামান্য ভাতায় এই কর্মীদের সংসার চালাতে হয়, যা নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল। এখন তিনি নিজেই রাজ্যের প্রশাসনিক প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই রাজ্যের লাখ লাখ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এবং আশা কর্মীদের প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া। নতুন সরকারের কাছে তাদের প্রধান দাবি সম্মানজনক স্থায়ী বেতন কাঠামো এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। এবার আসা যাক আসল প্রশ্নে। 22শে জুনের বাজেটে কি সত্যিই বেতন বাড়বে? ওয়াকিবহাল মহল এবং নবান্ন সূত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলেছে। প্রথমত, জনমুখী সরকারের ভাবমূর্তি। মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেই মহিলাদের জুন মাসে টাকা দিয়ে দিল, 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দিয়ে দিল। তাই নিজের প্রথম বাজেটে তিনি অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় কোনো উপহার দিতে পারেন এমন সম্ভাবনা প্রবল। আর কেন্দ্রীয় রাজ্যের বড়দের সমন্বয়। বিজেপি সরকার ক্ষমতায় আসার কেন্দ্র রাজ্যের ডবল ইঞ্জিন সমন্বয়ের মাধ্যমে আইসিডিএস প্রকল্পগুলি বরাদ্দ বৃদ্ধি পাওয়ার একটি বড় সুযোগ তৈরি হয়েছে। তৃতীয়ত, ভাতার পরিমাণ বৃদ্ধি করতে পারে। সম্পূর্ণ স্থায়ীকরণ এখনই না হলেও এই বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের অনানিয়াম বিশেষ মাসিক ভাতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেওয়া হতে পারে বলে জোর জল্পনা চলছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই প্রথম বাজেটে কি অঙ্গনওয়াড়ি বোনেদের দীর্ঘদিনের দাবি পূরণ করবে? 22শে জুন কি সত্যিই রাজ্যের বড়সড় কোনো চমক দেবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।